হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি আমি যৌগিক কোণের ত্রিকোণমিতি অনুপাতের পার্ট 3 নিয়ে। পাঁচের দাগের একের অঙ্কটা আছে কট অফ π/4 মাইনাস থিটা -1 কট থিটা -1। এখানে পড়তে হবে যে থিটাটা এখানে নিরপেক্ষ। প্রথমে আমি কট f মাইনাস বি এর ফর্মুলাটা লিখব। কট থিটা ইন্টু কট π/4 প্লাস 1 বাই কট থিটা মাইনাস কট π/4 আর এখানে পুরো -1 আছে ইন্টু কি হবে কট থিটা -1। আমরা জানি কট π/4 মানে হচ্ছে 1, তাহলে এখানে কট থিটা প্লাস 1 বাই কট থিটা -1 আর এখানে হোল -1 ইন্টু কট থিটা -1। উপরটা আমি এলসিএম করে দিচ্ছি, তাহলে কি হবে দেখো কট থিটা প্লাস 1 এখানে মাইনাস কট থিটা প্লাস 1, তাহলে কি হবে 2 হয়ে যাচ্ছে উপরেরটা, তাহলে উপরে 2 আর নিচে হচ্ছে কট থিটা -1 ইন্টু কট থিটা -1। তাহলে এই দুটো কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমার 2। তার মানে এখানে হচ্ছে থিটাটা নিরপেক্ষ। পাঁচের দাগে 2 এর অঙ্কটা, এক্ষেত্রেও আমি তাই করব, cos a প্লাস বি আর ওখানে sin a মাইনাস বি এর ফর্মুলা আমি ইউজ করব। ফার্স্ট হচ্ছে cos π/4 cos থিটা মাইনাস sin π/4 sin থিটা হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার ছিল, আর মাইনাসটা হচ্ছে sin π/4 cos থিটা মাইনাস cos π/4 sin থিটা তার হোল স্কোয়ার। cos π/, ভ্যালু আমরা জানি 1/√2, তাহলে cos থিটা /√2 আর sin π/, ভ্যালু হচ্ছে 1/√2, তার sin থিটা /√2 তার হোল স্কোয়ার মাইনাস এখানেও সেম একই রকম cos থিটা /√2 মাইনাস sin থিটা /√2 তার হোল স্কোয়ার। দেখো দুটোই কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে এখানে থিটা, অতএব এখানে থিটাটা হচ্ছে নিরপেক্ষ। আছে সংক্ষিপ্ত দাগের অঙ্ক একের একেরটা প্রমাণ করতে হবে sin স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার 120 মাইনাস আলফা প্লাস sin স্কোয়ার 120 প্লাস আলফা ইকুয়াল টু 3/2। এখানে আমি sin স্কোয়ার আলফাটাকে sin স্কোয়ার আলফায় রাখছি, এটার ফর্মুলা লিখছি sin a মাইনাস বি এর sin 120 cos আলফা মাইনাস cos 120 sin আলফা, দেখো স্কোয়ার আছে ওই জন্য হোল স্কোয়ার, প্লাস একই রকম sin 120 cos আলফা প্লাস cos 120 sin আলফা তার হোল স্কোয়ার। দেখো এখানে একটা ফর্মুলা ইউজ হচ্ছে, আমরা জানি যে a প্লাস বি তার হোল স্কোয়ার আর a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাও ঠিক এখানে কাজে লাগছে। তাহলে আমি এটা কি করব, এই জায়গাটাও ঠিক একই রকম করব, সাইন স্কোয়ার আলফাটা আমি রেখে দিলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে কি এটা, তাহলে সাইন স্কোয়ার 120 কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার 120 সাইন স্কোয়ার আলফা। সাইন স্কোয়ার আলফা রেখে দিলাম প্লাস 2 ইন্টু সাইন 120 মানে হচ্ছে তোমার সাইন অফ 60 ডিগ্রি মানে √3/2, তার হোল স্কোয়ার আছে, তার মানে হয়ে যাবে 3/4 কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার 120 মানে হচ্ছে মাইনাস অফ কস 60 মানে হচ্ছে -1/2, তার হোল স্কোয়ার করলে 1/4 সাইন স্কোয়ার আলফা। সাইন স্কোয়ার আলফা রেখে দিলাম, 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কি হবে 3/2, কাটাকাটি হয়ে যাচ্ছে নিচটায়, কস স্কোয়ার আলফা প্লাস 1/2 সাইন স্কোয়ার আলফা। এরপর এটাকে আর এটাকে আমি অ্যাড করে দিলে কি হবে 3/2 সাইন স্কোয়ার আলফা হয়ে যাবে প্লাস 3/2 কস স্কোয়ার আলফা হয়ে যাবে। এখানে আমি 3/2 কমন নিয়ে নিচ্ছি, দেখো আসবে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটা সমান আবার কি 1, তার মানে কি হয়ে যাবে 3/2, তাহলে প্রুভড হয়ে গেল এটা আমার।
তাকে প্রমাণ করতে দিয়েছে সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার পাই বাই 8 মাইনাস থিটা বাই 2 সমান 1/√2 সাইন থিটা। এটাকে কি করব, আমি এই যে পার্টটাকে এটাকে আমি এ ধরে নেব, ঠিক আছে, আর এই যে পার্টটাকে সেটা আমি বি ধরে নেব। ফার্স্টে আমি এ প্লাস বি করবো, তাহলে কি হবে পাই বাই 8 প্লাস থিটা বাই 2 প্লাস পাই বাই 8 মাইনাস থিটা বাই 2, এটা কেটে যাবে, তাহলে পাই বাই 8 প্লাস পাই বাই 8 মানে কি হয়ে যাবে 45 ডিগ্রি। দেখো ঠিক আছে, একবারে লিখে দিলাম 45, আমি আর পায়ে ভাঙলাম না, ঠিক আছে। এরপর এ মাইনাস বি করবো, তাহলে পাই বাই 8 প্লাস থিটা বাই 2 মাইনাস অফ পাই বাই 8 প্লাস থিটা বাই 2, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে কী হয়ে যাবে শুধু থিটা হয়ে যাবে। এরপর আমি ওখানে বসা, এরপর তাহলে কী হবে সাইন 45 ডিগ্রি ভ্যালুগুলো বসে দিচ্ছি, আর সাইন অফ থিটা, তাহলে সাইন 45 ভ্যালু কত 1/√2 আর সাইন থিটা, তাহলে প্রুভড হয়ে গেল আমার। অনেকে হয়তো বুঝতে পারবে না যে এখান থেকে এটা কোথায় এলো, আমি যে ফার্স্টে যে ফর্মুলাটা লিখেছিলাম এটাকে আমি আগে ভেঙে নিয়েছি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ বি এর ফর্মুলায় ভেঙে নিয়ে একবারে এটা লিখেছি, ঠিক আছে। দাগের অঙ্কটা আছে কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস পাই বাই 3 প্লাস কস স্কোয়ার এ মাইনাস পাই বাই 3 সমান 3/2 প্রমাণ করতে হবে। তো আগে আমি এটা লিখে দিচ্ছি কস স্কোয়ার এ, আর এটা লিখছি ভেঙে নিচ্ছি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি তার হোল স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে প্লাস কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি তার হোল স্কোয়ার। এটাও দেখো ঠিক আগের মতনই ফর্মুলাটা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে লিখে দিলাম কস স্কোয়ার এ প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মানে কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার পাই বাই 3 প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার পাই বাই 3, ঠিক আছে। এরপর কস স্কোয়ার এটা আমি লিখে দিলাম প্লাস 2 ইন্টু কস স্কোয়ার এ, কস স্কোয়ার এটা মানে কি কস 60 ডিগ্রি মানে কস 60 ভ্যালু হচ্ছে হাফ, তার মানে হচ্ছে 1/4 যেহেতু স্কোয়ার হয়ে যাবে, প্লাস সাইন স্কোয়ার এটা √3/2 তার মানে 3/4, এটা এ আছে, তাহলে কি হবে কস স্কোয়ার এ প্লাস 1/2 কস স্কোয়ার এ প্লাস গুণ করে দিলাম এটা, হ্যাঁ 3/2 সাইন স্কোয়ার এ ইকুয়াল টু এই দুটো অ্যাড করলে 3/2 আসবে, তাহলে 3/2 দুটো থেকে কমন যাবে, তাহলে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ এটা সমান আবার 1, তাহলে কি হয়ে যাবে আমার 3/2 অ্যান্সার হয়ে যাবে, প্রুফড। এটা চারের দাগের অঙ্কটা আছে tan 70 ডিগ্রি ইকুয়াল টু 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। তো আমি আগে লিখে নিচ্ছি tan 70 মানে tan অফ 50 প্লাস 20, তাহলে এদিকটা tan a প্লাস বি এর ফর্মুলা, তাহলে কি হবে tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি বাই 1 মাইনাস tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি। এরপর এটাকে আমি বজ্রগুণন করে নিচ্ছি একবারে, tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি ইকুয়াল টু tan 70 ডিগ্রি মাইনাস tan 70 ডিগ্রি tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি। tan 50টাকে আমি tan 50 রেখে দিলাম প্লাস tan 20কেও tan 20 রেখে দিলাম প্লাস tan 70কে আমি এ পাশে নিয়ে চলে আসছি, তাহলে হয়ে যাবে কি মাইনাস tan 70 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস অফ tan 70 tan 50। দেখো tan 20কে আমি কি লিখতে পারি cot of 70 লিখতে পারি, তাহলে এখানটা লিখে দিলাম cot of 70, এখান থেকে মাইনাসগুলোকে আমি সব হাটিয়ে দিচ্ছি, হ্যাঁ তাহলে কি হবে tan 70 ডিগ্রি মাইনাসগুলোকে কমন নিই যদি, মাইনাস অফ tan 50 ডিগ্রি মাইনাস অফ tan 20 ডিগ্রি ইকুয়াল টু tan 70 ডিগ্রি tan 50 ডিগ্রি
কট মানে আবার কি 1/10, তাহলে 1/10 অফ 70 ডিগ্রি। তাহলে দেখো এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি হবে 10 অফ 70 ডিগ্রি, এগুলোকে আমি সব ওই পাশে নিয়ে যাচ্ছি, ইকুয়াল টু 10 অফ 50 ডিগ্রি প্লাস 10 অফ 20 ডিগ্রি প্লাস এখানে 50 ডিগ্রি ছিল, তাহলে 10 অফ 50 ডিগ্রি। তাহলে এটা ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, দুটো 50 ডিগ্রি আছে, তাহলে কী হবে 2 অফ 10 50 ডিগ্রি প্লাস 10 অফ 20 ডিগ্রি। এটাই আমাকে দিয়েছে প্রমাণ করতে, তাহলে এটা প্রুভড হয়ে গেল। এর একটা সরল করতে বলেছে। দেখো প্রথমে কস এর সঙ্গে সাইন বি মাইনাস সি, মানে আমি এ মাইনাস দিয়ে যে ফর্মুলাটা আছে সেটা আমি পুট করে দেবো। তাহলে কস এ লিখে দিলাম, এটার ফর্মুলা হচ্ছে সাইন বি কস সি মাইনাস কস এ সাইন বি কস বি সাইন সি। তারপরেরটা ক্ষেত্রে ঠিক একই রকম করব, কস বি আছে সাইন সি কস এ মাইনাস কস সি সাইন এ প্লাস কস সি আছে এরপর, তাহলে কস সিটা করবো সাইন এ সাইন বি মাইনাস এটা কস বি কস এ সাইন বি। এরপর কি করব, এগুলোর সাথে এগুলোকে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কি হবে কস এ সাইন বি কস সি মাইনাস কস এ কস বি সাইন সি প্লাস কস বি সাইন সি কস এ মাইনাস কস বি কস সি সাইন এ প্লাস কস সি সাইন এ কস বি মাইনাস কস সি কস এ সাইন বি। দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কস এ সাইন বি কস সি, দেখো কস এ এখানে নেই, কস এ সাইন বি কস সি, তাহলে মানে কি এটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, বাকি প্রত্যেকটা এরকম করে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি হবে অ্যান্সার 0। দুয়ের দাগের অঙ্কটা দিয়েছে 1 প্লাস সাইন এ মাইনাস বি বাই কস এ কস বি প্লাস সাইন বি মাইনাস সি কস বি কস সি প্লাস সাইন সি মাইনাস এ কস সি কস এ। প্রথমে আমি এ মাইনাস বিটাকে ভেঙে নেবো, বি মাইনাস সি ভেঙে নেবো, সি মাইনাস এ ভেঙে নেবো, তারপরে আমি কি করব নিচেরটাকে লসাগু করে দেবো, তাহলেই দেখবে তোমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, এটা অ্যান্সার হবে 1।